নমস্কার বন্ধুরা, মায়ের রন্ধনশালা এবং ব্লগার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখুন, আজকে আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম এখানে। আজকে আমি বানাবো ফুলকপি দিয়ে আর পেঁয়াজ কলি দিয়ে ভাজি। তো এই ভাজাটা ডাল ভাত বা রুটির সাথে কিন্তু দারুণ লাগে খেতে, একদম চেটে পুটে খাবেন এই রেসিপিটা। তো চলুন আমি এইটা কিভাবে বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ফুলকপি রেসিপিটা আমি বানানোর জন্য প্রথমে কড়াইতে আমি জল দিয়ে দিলাম। আর এই জলের মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি এর মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো লবণটা দিয়ে আমি ফুলকপিটাকে একটু ভাপিয়ে নেব। খুব বেশি ভাপাবো না, খুব বেশি ভাপালে ভেঙে যেতে পারে ভাজার সময়। তো আমি সেই বুঝে এখানে ভাপিয়ে নেব। আর ভাপিয়ে নিলে গরমের মধ্যে এর মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে তাহলে সেটা বেরিয়ে যাবে। তো চলুন এটা একটু ভাপানো হয়ে যাক, তারপর আমি ফিরে আসছি। তো দেখুন, এখানে আমি ফুলকপিটাকে ভাপিয়ে নিয়েছি। এরপর পরবর্তী স্টেপে যাব, চলুন। তো আমি এখানে কড়াইটা ধুয়ে নিয়ে আবার উনুনে বসিয়ে দিয়েছি। আর এখানে কড়াইটা গরমও হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি এখানে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তো তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম, আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরে। এরপর আমি এখানে গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম, হাফ চামচের মতো আদা দিলাম এখানে গ্রেট করা। তো এখানে ফোড়নটা ভাজা হয়ে গেছে। তো এরপর আমি এখানে পেঁয়াজ কলিগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজ কলিটা দিয়ে আমি ফোড়নের সাথে এইভাবে নাড়াচাড়া করে ভাজা করে নিচ্ছি। তো এরপর আমি এখানে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর একদম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব, আর দিয়ে দেবো এখানে একদম সামান্য পরিমাণ জিরে গুঁড়ো। তো সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে আমি এটাকে ভেজে নেব। এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা এখানে বুঝে দিয়ে দিলাম, তার কারণ একবার ফুলকপি ভাপানোর সময় আমি লবণ দিয়েছিলাম। তো সব কিছু এইভাবে নাড়াচাড়া করে আমি ভাজা করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব এখানে ভাপিয়ে রাখা ফুলকপিগুলো। তো এইবার আমি সমস্ত কিছু এইভাবে নাড়াচাড়া করে ভাজা করে নেব। দেখুন, এইভাবে নাড়াচাড়া করে একদম লালচে করে ফুলকপিটাকে ভাজা করে নিতে হবে। তো দেখুন, এখানে লালচে হয়ে ভাজা হয়ে এসেছে। এই পর্যায়ে আমি এখানে কিছুটা পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। তো ভাজাটা একটু মিষ্টি মিষ্টি খেতে লাগবে, বেশ ভালোই লাগবে। আর এখানে দিয়ে দেব কিছুটা কেটে রাখা ধনিয়া পাতা। তো চিনি আর ধনিয়া পাতাটা দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে এইভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি ভেজে নিচ্ছি এটাকে। তো দেখুন, একদম ফুলকপিটা এখানে পেঁয়াজ কলি দিয়ে ভাজা হয়ে গেছে, একদম লালচে লালচে করে। আর গরম ভাত, তো গরম ভাত ডাল ভাতের সাথে আর রুটি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে।
তো এটা একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি নামিয়ে নিয়ে তারপর পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখুন এখানে তৈরি হয়ে গেল পেঁয়াজকলি দিয়ে ফুলকপি ভাজার রেসিপি। তো এই রকম রেসিপি আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম ডাল ভাত আর রুটির সাথে কিন্তু অসাধারণ টেস্ট লাগে। আর রান্নাটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আমি আবারও ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো এইটুকু। ধন্যবাদ বন্ধুরা।